নমস্কার দর্শক বন্ধুরা, তানার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগতম। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। সেটি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। রেসিপিটি হলো ডিম এবং চিংড়ি দিয়ে সোয়াবিনের কারি। রেসিপিটি আজ আমি একটি ইউনিক পদ্ধতিতে তৈরি করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে একটি পাত্রে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনে সামান্য গরম জল এবং হাফ চামচ লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। এবার মশলার জন্য নিয়ে নেব কয়েকটি শুকনো লঙ্কা, আদা, রসুন, কিছুটা কাজু বাদাম, হাফ চামচ জিরে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে 2টি ডিম ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া প্রায় হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। ওই মাছ ভাজার কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে এবার বড় সাইজের একটি আলু প্রথমেই কেটে রেখেছিলাম, সেটি এখন সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে একটি কড়াইতে প্রথমে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটি ভালো করে ধুয়ে এখন দিয়ে দেব। এবার বন্ধুরা এক এক করে সব উপকরণগুলো এই সয়াবিনে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। আর প্রথমে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ রিংয়ের মতো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। আমি ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই বড় সাইজের একটি টমেটো কেটে রেখেছি সেটিও এখন দিয়ে দেব। আগে যেই মশলা পেস্টটি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দেব এবং দিয়ে দেব 2টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, আর হ্যাঁ, আমি এখানে একটি গোটা জয়িত্রী দিয়ে দেব। এবার সামান্য টক দই দিয়ে দেব এবং কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। আর এই রেসিপিটি আমি সর্ষের তেলেই করব। আর দিয়ে দেব আমলের বাটার। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এতে আমি সব রকম উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা সোয়াবিন আমরা অনেকেই ভালোবাসি, আর সেটি হলো নিরামিষ, আমিষ, বিভিন্ন রকম পদ্ধতিতে সোয়াবিনের রেসিপি আমরা খেয়ে থাকি। তো আমি আজকে যেই পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো, এটি হলো সম্পূর্ণ নতুনত্ব। একদম মাংসর স্টাইলে বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব মশলাগুলো সোয়াবিনের সাথে। এবার আমি এখানে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দেব এবং 4-5টি চিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ওভেনে বসিয়ে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে আবার একটুখানি নাড়িয়ে, নাহলে নিচে ধরে যাবে, আবার আমি ঢেকে দেব। কারণ আমি এইভাবে 5-7 মিনিট করে মশলাগুলো সোয়াবিন সমেত কষিয়ে নেব। এবার ঢাকনা তুলে 2-3 সেকেন্ড নাড়িয়ে এখানে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। কারণ বন্ধুরা আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, কারণ রেসিপিটি যেহেতু আমি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে তৈরি করছি, সেই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা আজকে আমার সয়াবিন কারি রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। এখানে আমি খুব একটি গ্রেভি রাখবো না, সামান্য রাখবো। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো এখানে হাফ চামচ চিনি, আর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। ব্যাস, আজকে আমার সয়াবিন কারি রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজ আমি একদম মাংস স্টাইলে সোয়াবিন কারি রেসিপি করে তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই রেসিপিটি গরম ভাতের সাথে এবং রুটি, লুচির সব কিছুর সাথে ভালোভাবে মানায়। তো বন্ধুরা আশা রাখছি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা বাড়িতে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। আবার খুব শীঘ্রই চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।